আজকে আমরা আলোচনা করব প্রিপোজিশন নিয়ে আমরা আলোচনা করব এইচএসসি 2025 শিক্ষার্থীরা যারা ফাইনাল এক্সামের জন্য যে প্রিপোজিশন কীভাবে আমরা ভালো নাম্বার পাবো সেটার জন্য আমাদের প্রথম কথা হচ্ছে যে আমাদের অ্যাপ্রুভেড প্রিপোজিশন আমাদের শিখতে হয়। কারণ প্রিপোজিশনে ভালো কিছু করতে হলে অ্যাপ্রুভেড প্রিপোজিশন না শিখলে দেখা যায় যে সাধারণত কমন পড়ে না, কারণ অ্যাপ্রুভেড প্রিপোজিশন শিখলেই সাধারণত কমন পড়ে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে। তো এখন যেহেতু আমাদের কাছে সময় নাই, তো এই মুহূর্তে আমরা কোনো একটা ট্রিক্স যদি আমরা অবলম্বন করি যাতে আমরা প্রিপোজিশনে ভালো কিছু করতে পারি, তাহলে আমরা সেই জিনিসটা আজকে দেখব। তো প্রিপোজিশন ভালো করতে হলে আমাদের যে শর্ট সাজেশন আজকে যে আমরা যে শর্ট সাজেশন দেবো সেটার ক্ষেত্রে আমরা যদি খেয়াল করে দেখি দেখা যায় যে বিগত বোর্ডগুলোতে দেখা যায় যে কিছু না কিছু প্রশ্ন বেশিরভাগ ক্ষেত্রে হুবহু কমন আসে। মানে দেখা যায় যে পেসেসটা দেখা যায় যেখানে ক্যামেলস আর ওয়ান অফ দ্য ফিউ অ্যানিমেলস, এই যে পেসেসটা ঘুরাই দিতে পারে, কিন্তু যে মানে প্রিপোজিশন যে শব্দগুলোর সাথে বসে যেমন হামসের সাথে যে প্রিপোজিশন বসে সেটা, অথবা দেখা যায় মুভের সাথে যে প্রিপোজিশনটা বসে সেটা একই থাকে। মানে প্রিপোজিশন দেখা যায় যে পেসেসটা দেখা যায় যে মানে আনকমন আসে, কিন্তু এর ভিতরে যে শব্দগুলো যে থাকে যে শব্দগুলো দ্বারা আমরা মানে প্রিপোজিশন পরবর্তীতে বসাবো এগুলো দেখা যায় যে একই থাকে। তাই আমরা যদি কয়েকটা যদি আমরা পেসেজ যদি আমরা শিখি, কয়েকটা যদি আমরা শিখি প্রশ্ন, তাহলে দেখা যায় যে কমন পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। তো আমরা যদি খেয়াল করে দেখি যে আমরা যদি এখানে দেওয়া আছে মোট 20টা যদি আমরা শিখি, এখানে যে টোটাল যে 20টা যে পেসেজ দেওয়া আছে মানে প্রিপোজিশনের যে প্রশ্ন 20টা দেওয়া আছে, এই 20টা যদি আমরা শিখি তাহলে দেখা যাবে যে এখান থেকে কমন পড়ার সম্ভাবনা থাকবে। কারণ আমরা এটা সকল বোর্ডের জন্য, এখানে শুধু মানে যে কোনো স্পেসিফিক কোনো বোর্ডের জন্য না যে এই বোর্ডের জন্য শুধু মানে এটা শিখতে হবে এরকম না। এখানে মোট প্রথম থেকে যদি আমরা 20টা শিখি, অর্থাৎ প্রিপোজিশন যদি আমরা এখানে যে প্রশ্ন আছে 1 থেকে 20, যদি 1 থেকে 20 আমরা যদি শিখি তাহলে দেখা যাবে যে যে কোনো বোর্ডের জন্য যে কমন পড়ার সম্ভাবনা থাকবে। অন্ততপক্ষে 10টা প্রিপোজিশন আসে, এর থেকে যে পর্যন্ত 10টা প্রিপোজিশন আসে 10টার মধ্যে দেখা যাবে 8টা অন্ততপক্ষে কমন পড়বে এই 20টা শিখলে। আর এখানে মনে রাখতে হবে আমাদের কিন্তু শিখতে হবে যে প্রিপোজিশন, এখানে যে পেসেসটা আমাদের শিখতে হবে না, আমাদের যেটা শিখতে হবে যে মানে প্রিপোজিশন যেটা বসে, যেমন দেখেন যেখানে রিলায়ের পরে যে শূন্যস্থানটা দিয়েছে রিলায়ের সাথে কি বসে সেটা হচ্ছে অন অথবা আপন, এটা আমরা শিখবো। এখানে পেসেসটা আমাদের শেখার দরকার নাই, বা শেয়ারের সাথে আমরা কি বসে বি নাম্বার উত্তরটা শেয়ার উইথ, তো আমরা ওইটা শিখবো। কারণ দেখা যাবে পেসেসটা অন্য একটা পেসেজ আসতে পারে, অন্য কোনো একটা টপিক নিয়ে আসবে, কিন্তু যে শব্দগুলো থাকবে যেমন শেয়ারের পাশে যে শূন্যস্থানটা যেটা প্রিপোজিশন বসবে উইথ, এটা একই থাকবে, শুধু দেখা যাবে কি যে মানে পেসেসটা অন্যরকম থাকে। তাই এখান থেকে যদি আমরা 20টা যদি আমরা শিখি, সকল বোর্ডের জন্য 20টা শিখলে দেখা যাবে যে কমন পড়ার সম্ভাবনা থাকবে, অর্থাৎ 10টার মধ্যে 8টা প্রিপোজিশন কমন পড়ার সম্ভাবনা 100তে 100 থাকবে। তো এর পিডিএফটা যেটা আছে সেটা আমরা ডিসক্রিপশনে অথবা দেখা যাবে যে কমেন্টে দেওয়া থাকবে, ওইখান থেকে ডাউনলোড করে নিলে প্রথম 20টা শিখতে শুরু, এবং এর উত্তরমালা শেষে দেওয়া আছে, অর্থাৎ এই পিডিএফটা আপনি যদি মানে স্ক্রলিং করতে থাকেন তাহলে সবার শেষে দেখবেন যে সিরিয়াল বাই দেওয়া আছে, নাম্বার পর্যন্ত দেওয়া আছে, যে 17 নাম্বারটা এর প্রিপোজিশনের মানে কোনগুলো আনসার হবে সেটা সবার নিচে দেওয়া আছে। তো এটা ডাউনলোড করলেই দেখা যাবে যে এখান থেকে 20টা যদি শেখা হয় তাহলে দেখা যাবে যে সকল বোর্ডের জন্য প্রিপোজিশনের জন্য মানে 10টার মধ্যে 8টা প্রিপোজিশন কমন পড়ার সম্ভাবনা থাকবে। তবে মাথায় মনে রাখতে হবে এই জিনিসটা যে আমরা কিন্তু পেসেস শিখতেছি না, আমরা শিখব যে এই যে মানে টাইপস, এই টাইপের সাথে কি প্রিপোজিশন লাগতেছে সেটা আমরা শিখব, অথবা আমরা শিখব যে মানে এরকমভাবে যে যাতে আমাদের মনে হয় না যে আমরা পেসেস শিখতেছি, আমরা শিখতেছি যে এটা যেমন আর্কিটেক্টের পরে কি প্রিপোজিশন বা রুলের সাথে কি প্রিপোজিশন লাগবে সেটা আমরা শিখব।